তাহলে তোদের কালকে ছুটি, তোরা জানিস তো? হ্যাঁ হ্যাঁ, কালকে আমাদের স্কুলেও যেতে বলা হয়েছে। তোরা কি জানিস 15 আগস্ট কেন পালন করা হয়? না, জানি না। আমরা 15 আগস্ট কেন পালন করি? আচ্ছা শোন তাহলে। দেশের জন্য তো অনেকেই প্রাণ দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে একজনের কথা না বললে, তিনি হলেন ক্ষুদিরাম, প্রফুল্ল। তোমরা দুজনেই খুব তরুণ। সামনে যে পথ, সেটা সহজ নয়। আবেগ দিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে এগোবে। দাদা, আমরা জানি পথ খুব কঠিন, কিন্তু দেশের মানুষ যেখানে পরাধীন, সেখানে আমরা চুপ করে বসে থাকি কি করে? মনে রেখো, সাহসের সঙ্গে ধৈর্যও দরকার। একে অপরের উপর বিশ্বাস রাখবে, আর দেশের মানুষের কথা সবসময় মাথায় রাখবে। দাদা, যদি কোনোদিন আর আমাদের ফিরে আসা না হয়, তাহলে তোমাদের স্বপ্ন যেন থেমে না যায়। মানুষ চলে যায়, কিন্তু স্বাধীনতার স্বপ্ন সবসময় থেকে যায়। দাদা, আমরা বুঝতে পেরেছি। দাদা, কিংসপোর্টকে মারার জন্য আমরা প্রস্তুত। শুধু আপনার আশীর্বাদ চাই। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় থাকবে। প্রফুল্লদা, তুমি একটু দাঁড়াও, আমি একটু দিদির সাথে দেখা করে আসি। সাবধানে যাস, আর দিদি আশীর্বাদ নিতে ভুলিস না। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যাব আর আসবো। সেই সময় থেকে ক্ষুদিরামের পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে। তিনি জানতেনও না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি থেকে বেরোনোর পর তার মনে পড়লো তার আপনজনদের কথা, বিশেষ করে তার বড় বোন অপরূপা দেবী। দিদি, দিদি, আমায় যেতে হবে। এত সন্ধ্যায় কোথায় যাচ্ছিস? কিছু কাজ আছে। কি কাজ? আজকাল তোকে দেখলে আমার চিন্তা হয়। চিন্তা করো না দিদি, তোমার আশীর্বাদ আমার সাথে সবসময় আছে। তুই আমার ছোট ভাই, তোর জন্য চিন্তা না করে পারি? আমি চাই আমাদের এই দেশ স্বাধীন হোক। দেশকে ভালোবাসিস সেটা আমি জানি, কিন্তু নিজের জীবনেরও খেয়াল রাখিস। মনে রাখবো দিদি। সাবধানে থাকিস কুদি। আশীর্বাদ করো দিদি। বড় বোন অপূর্বা দেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ট্রেনে করে বেরিয়ে পড়লেন মুজফ্ফর কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে। ক্ষুদিরাম, বুঝলি তো, আমাদের এখানে দাঁড়ানো ঠিক হবে না। আমরা জানি আমাদের সামনে কি বিপদ আছে, তবুও তোমার কোনো ভয় লাগছে না তো? ভয় হয়তো মানুষেরই থাকে, কিন্তু প্রফুল্লদা, দেশের জন্য যখন কাজ করছি, ভয়টাকে খুব ছোট মনে হয়। আমরা দুজনেই খুব তরুণ, আমাদের জীবনটা তো এখন শুরুই হয়নি। ঠিক বলেছ, কিন্তু আমাদের দেশের মানুষ নিজের দেশে এখনো স্বাধীন নয়। মনে রেখো ক্ষুদিরাম, আমরা খালি নিজেদের জন্য এগোচ্ছি না, আমাদের পেছনে হাজার হাজার মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। যদি আমাদের জীবন দিয়ে এই দেশের মানুষের স্বাধীনতার স্বপ্নটা শক্ত হয়, তাহলে আমাদের জীবন বৃথা যাবে না। আমাদের এই দেশ একদিন স্বাধীন হবেই। বন্দে মাতরম। ক্ষুদিরাম, ওই দেখ। প্রস্তুত? প্রস্তুত তো? বন্দে মাতরম। বন্দে মাতরম। ক্ষুদিরাম, পুলিশ, পুলিশ পালা। চালাও গুলি। বন্দে মাতরম।
দাঁড়াও ক্ষুদিরাম। চৌকি জানো তুমি কি করেছো? আমি জানি, আমি দেশের জন্য কাজ করেছি। মুজাফরের এই ঘটনায় ক্ষুদিরাম ধরা পড়ে। হাইকোর্টে ঘোষণা করা হয় তার ফাঁসি এবং 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট মুজাফর জেলে ক্ষুদিরামের ফাঁসি কার্যকর করা হয়। ক্ষুদিরাম, তোমার শেষ ইচ্ছাটা কি তা বলো। আমার শেষ ইচ্ছা, এই দেশ যেন একদিন স্বাধীন হোক। কি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? ভয় ভয় আমি পাই না, আমি শুধু দুঃখ পাই। নিজের চোখে এই দেশকে স্বাধীন হতে দেখতে পারবো না। তোমার কি আর কিছু বলার আছে? আছে। আমি জানি আজ আমার শেষ দিন, কিন্তু আমার স্বপ্ন কোনোদিন শেষ হবে না। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ একদিন স্বাধীন আকাশের নিচে মাথা উঁচু করে বাঁচবে। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বলবো মাতার মাতা, ও আমার দেশে। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়।